নবী আমার বলেন, এরপরে আমি আবার ঢুকলাম সপ্তম আসমানে। ওই সপ্তম আসমানে গিয়া আমার সাথে সাক্ষাৎ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। প্রত্যেক আসমানেই নবীরা নবীর জন্য বরকতের দোয়া করেছেন, কল্যাণের দোয়া করেছেন। ইব্রাহিম নবীও নবীর সালাম গ্রহণ করলেন, এবার নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। ওই সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী বলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমার সালাম জানাইবেন। কিছু বলতেন না? কে সালাম জানাইছে? কেউ নাম ভুলে গেলেন। কে সালাম জানাইছে? কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা আমাদেরকে সালাম জানাইছে। সালাম জানাবার পর আরো কিছু মেসেজ দিয়ে দিয়েছেন, কিছু উপদেশ দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানা দিবেন, এক নাম্বার, জান্নাতের মাটি হলো সুগন্ধযুক্ত এক মাটি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদেরকে যেই জান্নাত দিবেন, শান্তির ঠিকানা, ওই জান্নাত আল্লাহ বানাইছেন। জান্নাতের যে মাটি আমার আল্লাহ বানাইছেন, ওই জান্নাতের মাটি থেকে অনাবরত সর্ব অবস্থায় সব সময় সুগন্ধি ছড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতের মাটির থেকে অনাবরত সব সময় সুগন্ধি ছড়াইতেই থাকবে। দুই নাম্বার, জান্নাতের যে পানি পান করবে সে পানি সুমিষ্ট সুগন্ধযুক্ত, এমন এক বরকতের সুমিষ্ট পানি আমার আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদের জন্য বানিয়ে রেখেছেন। তিন নাম্বার, আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, জান্নাত হলো সমতল একটা জায়গা, একটা খালি বিরান ভূমি, বিরান এক খালি ময়দান, মাঠ। আরে জান্নাত খালি মাঠ মানে? তো খালি মাঠ কি দেখতে সুন্দর হয়? খালি বিশাল একটা বিল, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এটার কোনো সৌন্দর্যতা আছে? হ্যাঁ, কোনো সৌন্দর্যতা নাই। এবার ইব্রাহিম নবী বলেন, এই জান্নাত খালি ময়দান, বিরান এক ভূমি, সমতল এক জায়গা। আপনার উম্মতদেরকে জানা দিবেন পয়গম্বর, তারা যেন এই জান্নাতটাকে সুন্দর করে সুসজ্জিত করে দুনিয়ার জিন্দেগিতে সাজায়। কেমনে সাজাইবে? বলে কিছু তাসবিহ পড়ার মাধ্যমে, 4টা তাসবিহ বেশি বেশি পাঠ করবে। আল্লাহ 4 তাসবিহর মাধ্যমে তাদের জান্নাত সুন্দর করে সাজায়া দিবেন। যেই উম্মতের আমলনামায়, যেই মুসলমানের আমলনামায় এই 4 তাসবিহর জিকির যত বেশি থাকবে, ওই বান্দা বান্দির জান্নাত আমার আল্লাহ তত সুন্দর করে সাজায়া দিবি। তাসবিহ কয়টা? কথা বলুন জবান খুলে, কয়টা? 4টা তাসবিহ যে যত পড়বে, আপনি শুধু এখানে বসে পড়বেন, এর ফল, এর বাড়ি, এর বাগান আল্লাহ অটো ওখানে সাজায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 তাসবিহ। 1 নাম্বার তাসবিহ না, 1 নাম্বার তাসবিহ হলো সুবহানাল্লাহ। 1 নাম্বার তাসবিহ কি? সুবহানাল্লাহ। 2 নাম্বার তাসবিহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার তাসবিহ হলো আল্লাহু আকবার। 1 নাম্বার সুবহানাল্লাহ, 1 নাম্বার কি? সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বারে আল্লাহু আকবার। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? জওয়ান খুলে বলেন ইনশাআল্লাহ। অনেক বড় একটা আমল না? করতে অনেক কষ্ট হবে না? না সহজ? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ যত পড়বেন, আল্লাহ আপনার জান্নাত তত সুন্দর সাজায়া দিবি।